দর্শক আসসালামু আলাইকুম। ক্যাটেল বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করে যাচ্ছে আজকে নীলফামারী জেলার ডোমার উপজেলার বিখ্যাত বসুনী হাটের প্রতিবেদন। দর্শক আপনারা অনেকেই জানেন যে এই হাট বসে প্রতি শুক্র এবং প্রতি সোমবার। আজ শুক্রবার 29 মে 2024। তো দর্শক এই মুহূর্তে আমি আপনাদের যে কুরবানি উপযোগী যে দেশাল এবং সাইওয়াল যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই দেশাল এবং সাইওয়াল ষাঁড় গরুগুলোর একটি দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি সামনেই একটি হচ্ছে দেশাল যাদের ষাঁড় গরু দেখতেছি, ষাঁড়টির একটি দরদাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার আগে চেষ্টা করি, দেখি কীরকম দাম চাওয়া হচ্ছে, দাম কত বলতেছে, বয়স কয় দাঁত, একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ভাইজান আসসালামু আলাইকুম। বয়স কি দুই দাঁত ভাইয়া? এটা দুই দাঁত। দাম কত রাখছেন ভাইয়া? এটা দাম 1,50,000। কাস্টমার কি দাম দর দিচ্ছে? কত পর্যন্ত বলছে ভাইয়া? 30 পর্যন্ত বলে। দর্শক চাওয়া দাম হচ্ছে 1,50,000 পর্যন্ত, বয়স হচ্ছে 2 দাঁত, 1,30,000 পর্যন্ত দাম হচ্ছে। আসলে ইতিমধ্যে হাটটি জ্যামের জমজমাট হয়েছে। এদিকে যদি আমি আরও আপনাদের ষাঁড়গরু দেখে দেওয়ার চেষ্টা করি, তাহলে একটি শাহিওয়াল যাদের ষাঁড়গরু দেখতে পাচ্ছি, মিরগঞ্জ হাটের যে ব্যাপারী, সেই মিরগঞ্জ হাটের ব্যাপারী নিয়ে এসেছে। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কতগুলো নিয়ে আসছেন আজকে? আনছেন 6টা। বিক্রি হয়েছে এর মধ্যে? এখনও বিক্রি হয় নাই। দাম দর কি বলতেছে? আচ্ছা, এটা কত বলে? এটা 1,10,000 থেকে 1,12,000 পর্যন্ত বলে। বয়স 2 দাঁত। আপনার চাহিদা কীরকম? চাহিদা 20 হলে দেবো। চাহিদা হচ্ছে 20 হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ। হচ্ছে সব কুরবানি উপযোগী সব। এইদিকে আমি আপনাদের আরও যদি দেখে দেওয়ার চেষ্টা করি, একটু হচ্ছে দেশাল জাতের ষাঁড় গরু। ম্যাডাম কী অবস্থা? কতগুলো নিয়ে আসছেন আপনারা? 7-8টা নিয়ে আসছেন। বেচা বিক্রি কি চলতেছে? কতগুলো বিক্রি হয়েছে ভাইয়া? 6টা বিক্রি করছেন, আর 2টা আছে। তার মানে বেচা বিক্রি তো হচ্ছে মাশাআল্লাহ। আগের চেয়ে তো কুরবানি বললে কি বেচা কিনা বাড়ছে? না, বাজার খারাপ। বয়স কত এটা? বয়স হচ্ছে 4 দাঁত। কত চাওয়া দাম কত আপনাদের? 1,35,000। মাংস কতটুকু হবে ভাই? 4.5 মন। আচ্ছা, 4.5 মন প্লাস বলতেছে। কত এটা? 10 থেকে 15,000। দর্শক আপনারা দেখতেছেন, আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করতেছি। অসংখ্য ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন ভাই। অসংখ্য হচ্ছে যে কুরবানি উপযোগী যে ষাঁড়গুলো রয়েছে, সেই ষাঁড়গুলোর আসলে আমদানি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আমি আপনাদের আসলে ভিডিও ধারণ করে দেখে দেওয়া সম্ভব না এগুলো, যতগুলো তারপর হচ্ছে দেখে দেওয়ার একটু চেষ্টা করি আপনাদের। ভালো আছেন? কতগুলো নিয়ে আসছেন আজকে? 30টা নিয়ে আসছেন। বেচা বিক্রি কীরকম হচ্ছে? বিক্রি হয়নি এখনো? কেবল একটা করে। কয়টার দিকে আসছিলেন আপনি? 11টার দিকে আসছিলেন। কি দাম দর কি বলে না? দাম দর বলে না? বলে ভাইয়া, মানে দেওয়ার মতো 82 থেকে 83,000। বয়স হচ্ছে 2 দাঁত। 4 দাঁত। আচ্ছা আচ্ছা ভাই, কতগুলো নিয়ে আসছিলেন আজকে? 3-4টা নিয়ে আসছেন। তো কী অবস্থা বেচা কেনার হালচাল কি ভাই? কম ভাই, বাজার কম। মানে কি কুরবানির কি আপনার পার্টি আসে নাই? বাইরের পার্টি 2-1টা আসছে না? এটা কত বলতেছে ভাইয়া? 90 থেকে 92,000। দর্শক এদিকে আরও একটি চমৎকার শাহিওয়াল যাদের ষাঁড়গুলো দেখতেছি। আসলে ইতিমধ্যে জ্যামে জমজমাট হয়ে উঠেছে বসুনী হাটে। আপনারা যারা ঈদ উপলক্ষে যারা কুরবানির জন্য ষাঁড় গরু কিনতে যাচ্ছেন বা হচ্ছে ব্যবসায়িকভাবে আপনারা লাভবান হতে যাচ্ছেন, আপনারা গ্রামগঞ্জের হচ্ছে হাটগুলো আপনারা পরিদর্শন করতে পারেন। দামে দরে বললেই আপনারা নেবেন, অন্যথায় না। ভাইজান আসসালামু আলাইকুম।
বয়স কয় দাদা এটা? বয়স হচ্ছে 2 দাঁত। দাম কত রাখছিলেন এটা? দাম চাচ্ছেন 1,50,000। এটা তো আপনার চাওয়া দাম। পার্টি কি দাম দর দেয়? কত দিচ্ছেন? 20 থেকে 25,000। আপনার এটা দাম কত রাখছেন ভাইয়া? 1,10,000। লাখের নিচে ভাঙতে বলে নাকি? আচ্ছা, 95। মাংস কি 4 মণ? 4 মণ হবে মাংস? 4 মণের কাছাকাছি না? দর্শক এগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে মিরগঞ্জের পার্টির। আসলে এগুলো হচ্ছে লটে এখানে রাখছে বিক্রির জন্য। আমি আপনাদের একটু লট আকারে আসলে দরদামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখুন লট আকারে হচ্ছে আসলে দাম কীরকম চাচ্ছে। ভাই এগুলো তো সব আপনার না? ভাই বেচাকেনার কী অবস্থা? পার্টি নেই না? আজকে লটে কতগুলো নিয়ে এসছেন আপনি? এখনো বিক্রি হয় নাই? কটার দিকে ঢুকছিলেন? 10টার দিকে ঢুকছিলেন। পর্যাপ্ত আমদানি তো পর্যাপ্ত, পার্টি কি নাই সে তুলনায়? মানে বাইরের পার্টি এখনো আসে নাই। যেমনটা শুনতেছে যে আসলে আচ্ছা দরদাম তো দিচ্ছে নাকি? দরদাম দিচ্ছে, তবে আসলে দরদাম না হয় আসলে বিক্রি করতেছে না সম্ভবত। আমরা যদি আপনাদের আরও দেখে দেওয়ার চেষ্টা করি এদিকে। এই প্রতিবেদনটি আর হচ্ছে দীর্ঘায়িত করবো না। আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতটুকু আশাবাদ ব্যক্ত রাখি। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্তি করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।